এই ভিডিও থেকে কতটুকু নিতে পারবেন জানি না, তবে প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে এই ভিডিওটি দেখতেই হবে। এই ভিডিওতে যা থাকছে, ট্রেডিংয়ে প্রফিট করতে হলে মূল যে মন্ত্র অর্থাৎ রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট, এই রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট ড্রয়িং না করে পৃথিবীর কোনো প্রফেশনাল ট্রেডার ট্রেড এক্সিকিউট করে না। অতএব আপনি যদি প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি একটি পাওয়ারফুল ভিডিও হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, দেখবেন এইখান থেকে এমন কিছু পাওয়ারফুল নলেজ নিয়ে যাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সময় তো অনেক ভিডিও দেখে নষ্ট করেছেন, এখানে একটু সময় দিন, দেখবেন আপনার নলেজ যদি এতটুকু থাকে তাহলে ভিডিওটি শেষ করার পরে আপনার নলেজ দ্বিগুণ হয়ে যাবে। আপনার নলেজ যদি নাও থাকে তবুও আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যদি একেবারেই জিরো লেভেলের হন, এই একটি ভিডিও দেখার পরে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট নিয়ে আপনার কোনো প্রকার প্রশ্ন আপনার ভিতরে আর থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। ভাই ভিডিওটি শেষ পর্যন্ত আগে দেখুন, আপনার নলেজটা যদি দ্বিগুণ না হয় ভাই, আপনার যা খুশি আপনি সেইগুলো আমারে বলে যান, আমি নির্দ্বিধায় মেনে নিব। আপনাকে তারপরেও বলতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখবেন আশা করি ভালো লাগবে, আশা করি এখান থেকে কিছু নিতে পারবেন। ভাই আমি দিতে চাই, আপনি নেবেন না কেন? আপনি যদি শিখেন ভাই, $50 থেকে আপনি $500 কেন $5,000 পর্যন্ত আপনি করতে পারবেন। গোটা ইউটিউবের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি। চলুন আমরা এখন একটা চার্ট দেখে আসি, আমরা একটু চার্টের থেকে বুঝে আসি, তারপর আমরা মূল মার্কেটে ঢুকবো ইনশাল্লাহ। আমি চার্ট ওপেন করলাম, ঠিক আছে। এইখান থেকে আমি দুইটা লেভেল ক্রিয়েট করব। আমি দুইটা লেভেল ক্রিয়েট করলাম। দেখেন মার্কেট কিভাবে চলে। মার্কেট হলো এইখান থেকে উঠছে, ওইটা কি করছে, একটু ডাউনে আসছে, আয়সা এখান থেকে কি করছে, উপরে চলে গেছে, উপরে এই লেভেল থেকে কি করছে, ডাউনে আসছে, ডাউনে আয়সা কি করছে, আবার উপরে চলে গেছে, আবার কি করছে, ডাউনে আসছে। আয়সা কিন্তু এই পর্যন্ত আসে না, এইখান থেকে আবার উপরে চলে গেছে, আবার এখান থেকে ব্যাক করে কি করছে, এখান থেকে একটানে উপরে চলে গেছে। এভাবে মার্কেট চলে। এইখানে আসলে কি ঘটতেছে আপনাকে বুঝতে হবে ভাই, আপনাকে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, দেখবেন আপনার বুঝে আসবে, আমি আশা রাখতেছি। এইখানে বুঝতে হবে যে এইখানে এইটা হলো একটা লেভেল, এইটা হলো একটা লেভেল, তাই না? যে কোনো একটা জিনিসের উপরের পার্ট থাকে, আবার নিচের পার্টও থাকে। যেই কোনো জিনিসের আপনি ধরেন, যেই কোনো একটা জিনিস উপরের পার্টও আছে, নিচের পার্টও আছে। তো এইটা হলো নিচের পার্ট, এটা হলো উপরের পার্ট, তাই না? নিচের পার্টটাকে আমরা বলি সাপোর্ট, উপরের পার্টটাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স। নিচের পার্টটাকে আমরা বলি সাপোর্ট, উপরের পার্টটাকে আমরা কি বলবো, রেজিস্ট্যান্স। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটার মাঝখানে যখন মার্কেট ঘুরতে থাকে, মার্কেট উপরে উঠতেছে আবার নিচে আসতেছে, উপরে উঠতেছে আবার নিচে আসতেছে, উপরে উঠতেছে আবার নিচে আসতেছে, এই যে ফ্ল্যাকচুয়েট করতেছে, হ্যাঁ, উপরে নিচে নামতেছে, এটা একটা লেভেল। এই লেভেলের ভিতরে মার্কেট কি করতেছে, উঠানামা করতেছে। এই উঠানামাটা এই লেভেলের ভিতরে কত সময় থাকবে, সে সব সময় কি থাকবে না, সব সময় থাকবে না। এটাকে যে কোনো এক সময় ক্রস করে চলে যাবে, হয় ডাউনের দিকে আসবে, তা না হয় উপরের দিকে চলে যাবে, হয় ডাউনের দিকে আসবে, তা না হয় সে কি করবে, উপরের দিকে চলে যাবে। মার্কেট এইখানে কত সময় থাকবে এই লেভেলের ভিতরে বেশিক্ষণ সে থাকবে না। মার্কেট এখান থেকে হয় উপরে চলে যাবে, সে উপরে চলে যাবে, আর না হয় সে কি করবে, ডাউনে চলে আসবে, তাই না? দেখেন আমি একটু ক্যান্ডেল দিয়ে বোঝাই, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। গ্রিন ক্যান্ডেল যখন মেক হয় তখন নিচের থেকে শুরু হয়, উপরের দিকে যায়, তাই না? নিচ থেকে যখন গ্রিন ক্যান্ডেল মেক করে তখন কি করে, উপরের দিকে, নিচের থেকে শুরু হয়, উপরের দিকে যায়। তো আমি এইখানে একটা গ্রিন ক্যান্ডেল মেক করলাম, আচ্ছা আরও একটা গ্রিন ক্যান্ডেল আমি এইখানে মেক করলাম, উপরের থেকে একটা উইক দিছে, উপরের থেকে কি করছে, উপরের একটা গ্রিন ক্যান্ডেল যদিও, কিন্তু এর উপরে একটা কি করছে, উইক দিছে। তো যখন এইখানে একটা উইক দিছে তখন নেক্সট ক্যান্ডেলে আমরা কি করতে পারি, যে এই লেভেল থেকে ব্যাকে আসছে, তাই না? যখন আবার আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এইখানে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করছে,
বডি একেবারেই ছোট, ঠিক আছে, সেটা একটা ডোজি ক্যান্ডেল করছে। তো যেহেতু এইখান থেকে রিভার্স করলো মার্কেট, রিজেকশন নিল এইখান থেকে আবারও পরবর্তী ক্যান্ডেলে রিজেকশন নিচ্ছে। নেক্সট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা এখান থেকে কি করছে, সে আবারও রিজেকশন নিয়ে ডাউনে চলে আসছে, তাই না? যখন ডাউনে চলে আসছে তখন এইখান থেকে আবারও সে কি করছে, ডাউনে চলে আসছে। এখান থেকে আবারও সে কি করছে, ডাউনে চলে আসছে। যখন ডাউনে এখানে চলে আসছে, যখন এইখানে সে আবারও ডাউনে চলে আসছে, এই পর্যন্ত আয়সা ক্লোজ দিছে। ক্লোজ দিয়া কি করতেছে, আবার এখানে কি করছে, আর একটা ক্যান্ডেল মেক করছে, কিন্তু উইক যেটা দিছে এই লেভেলের ডাউনে আর উইক দিতে পারে নাই, ঠিক আছে, এই লেভেলের নিচে উইক দিতে পারে নাই। দিলেও বডিটা অনেক ছোট করছে, তো নেক্সট ক্যান্ডেলে আবার কি করবে, এইখান থেকে কি করবে, একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, মেক করে এইখানে একটা উইক দিছে, গ্রিন ক্যান্ডেল মেক করে এইখানে একটা কি করছে, উইক দিছে। উইক দিয়ে বডিটা বেশ বড় করছে, বড় করে এখান থেকে আবার কি করছে, সে গ্রিন ক্যান্ডেল মেক করছে। মার্কেট এখানে কি করতেছে, গ্রিন ক্যান্ডেল মেক করতেছে। তো যেহেতু গ্রিন ক্যান্ডেল মেক করতেছে, এর লেভেল কতটুকু, এই পর্যন্ত, এর লেভেল এই পর্যন্ত। যখন এই পর্যন্ত যখন চলে গেল, তখন এইখানে একটা আবার এখান থেকে রিজেকশন নিয়ে এসে কি করতেছে, ডাউনে আসতেছে। এখান থেকে রিজেকশন নিয়ে কি করতেছে, ডাউনে আসতেছে। তো যখন এইখান থেকে রিজেকশন নিয়ে আবার ডাউনে আসতেছে, তখন আবার উপরে উঠতেছে, আবার ডাউনে আসতেছে, আবার উপরে উঠতেছে। তো একটা লেভেল, তাই না? এই লেভেলের ভিতরে মার্কেট সবসময় থাকে না। তো এইখান থেকে আবার সে ব্রেকআউট দিয়ে হয় উপরের দিকে চলে যায়, আর তা না হইলে ডাউনের দিকে চলে আসে। বোঝাইতে পারছি? তার মানে একটা লেভেলের ভিতরে ক্যান্ডেলগুলো কিভাবে কাজ করে, মার্কেটটা কিভাবে ফ্ল্যাকচুয়েট করতে থাকে, আমরা সেইগুলো বুঝতে পারছি তো? আচ্ছা, যদি না বুঝে থাকি আমি আর একটা চার্টে নিয়ে যাইতেছি, আমরা সেই চার্টের থেকে দেখে আসি। আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি এখন, তাই না? এখন আমরা কি দেখতে পাচ্ছি, একটা চার্ট দেখতে পাচ্ছি। তো এই চার্টের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করি, মার্কেট এইখান থেকে উঠছে, এই পর্যন্ত গেছে, এইখান থেকে ডাউনে আসছে, এবার এইখান থেকে কি করছে, উপরে চলে গেছে, আবার এইখান থেকে কি করতেছে, ডাউনে আসতেছে, এইখান থেকে আবার উপরে চলে যাইতেছে, এইখান থেকে আবার কি করতেছে, ডাউনে আসতেছে। তাহলে এই যে একটা লেভেল, এই লেভেলটাকে, উপরের লেভেলটাকে বলা হয় রেজিস্ট্যান্স, আর নিচের লেভেলটাকে বলা হয় সাপোর্ট। কারণ এইখান থেকে সাপোর্ট পেয়ে সে উপরে যাচ্ছে, আর উপরে যে লেভেলটা ওইখান থেকে সে টাচ করে কি করতেছে, আবার ডাউনে আসতেছে। তো উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট, ঠিক আছে? বুঝাইতে পারছি? এই যে লেভেল, এই লেভেলটা হলো রেজিস্ট্যান্স, আর নিচের লেভেলটা হলো সাপোর্ট, ঠিক আছে? আচ্ছা, এবার তো আমরা বুঝতে পারছি। এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা চার্ট দেখব, ঠিক আছে? এখন আরেকটা চার্ট দেখব। এটা একটা মার্কেটের চার্ট, তো এই চার্টটা দেখেন কি করছে। আমরা একটু ওয়েট করেন, আমরা মার্কেটে যাব ইনশাল্লাহ, গিয়ে আমরা পরীক্ষামূলকভাবে আমরা দেখব, আমরা লাইভ মার্কেটে দেখব। আমরা একটু ওয়েট করেন ভাই, দেখতে থাকুন ভিডিওটি। ইনশাল্লাহ আপনার সমস্ত প্রশ্নগুলো উত্তর আপনি পেয়ে যাবেন, আপনার কোনো প্রশ্ন থাকবে না। ভাই, আপনি অনেক জায়গায় নষ্ট করছেন, এই জায়গায় না হয় একটু সময় দেন। আপনার যদি ভালো না লাগে ভাই, আপনি যা খুশি বলে যান, কোনো সমস্যা নাই, আমার কোনো প্রকার কোনো অভিযোগ থাকবে না। আমি আপনাকে দিতে চাই ভাই, আপনি নিবেন না কেন? আমি আপনাকে দিতে চাই ভাই, আপনি নিবেন না কেন? আপনি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন অনেকটাই বুঝে আসবে। আশা রাখতেছি আমি বোঝাতে পারবো আপনাকে। একটু মনোযোগ সহকারে দেখুন ভাই। আমরা এই মার্কেটের ভিতরে মনে করেন এখন আসি, তো এইখান থেকে একটা লেভেল ক্রিয়েট করা হয়েছে, এই লেভেলটার উপরে মার্কেট সেহেতু এটা কি সাপোর্ট, এটা হলো সাপোর্ট। আর এই লেভেলের উপরে যখন মার্কেট থাকবে, এটা কি সাপোর্ট, তাই না? কি করতেছে মার্কেটে, এখানে
একটু খেয়াল করি, এইখানে মার্কেট কি করতেছে, এইখান থেকে এই পর্যন্ত আসছে, আয়সা কি করছে, এইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট এই পর্যন্ত চলে গেছে, আবার এই পর্যন্ত আসছে, আবার উপরে চলে গেছে, আবার কিন্তু এই সাপোর্ট সে টাচ করছে, আবার সে সাপোর্টে টাচ করছে। তো যেহেতু এই সাপোর্টে টাচ করে আবার উপরে চলে গেছে, তাহলে এটা একটা স্ট্রং সাপোর্ট। এটা কি একটা স্ট্রং সাপোর্ট। আর তাহলে বলতে পারেন আমার রেজিস্ট্যান্স কই? রেজিস্ট্যান্স হলো এইখান থেকে এই যে লেভেলটা, এই লেভেলটা হলো রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা কি? রেজিস্ট্যান্স লেভেল। এইখান থেকে টাচ করে ডাউনে আসছে, এইখান থেকে টাচ করে কি করছে? ডাউনে আসছে। আয়সা এইখান থেকে লম্বা একটা ক্যান্ডেল দিয়া কি জানান দিচ্ছে? যে মার্কেট এখন ডাউনের দিকে যাবে, এখন সেলার্সদের প্রেশার অনেক বেশি, মার্কেট এখন ডাউনের দিকে যাবে। মার্কেট কি করছে? এই যে সাপোর্ট ছিল, আমরা যে সাপোর্ট ক্রিয়েট করছিলাম, এই সাপোর্টটাকে ভেঙে সে কি করছে? ডাউনে চলে আসছে। যখন এই সাপোর্টটাকে ভেঙে ডাউনে চলে আসছে, তখন কি এই নিচের থেকে কি মার্কেটকে আবার উপরে চলে যাবে? না, ও যখন সাপোর্ট ভেঙে ব্রেকআউট দিছে, সাপোর্টকে ব্রেকআউট কইরা দিছে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে ব্রেক ইন সাপোর্ট, অর্থাৎ এই যে সাপোর্টটা আমাদের ছিল, এই সাপোর্টটা কি করছে? ব্রেক দিয়া ডাউনে চলে গেছে। তো যখন এই ব্রেক দিয়া ডাউনে চলে গেছে, তখন এইটা হয়ে যাবে আমাদের তখন কি? রেজিস্ট্যান্স। তখন এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স থেকে আমরা ট্রেড এক্সিকিউট কোথায় করব? ডাউনে করব। সাপোর্ট থেকে কোথায় করব? উপরে করব। সাপোর্টে যখন মার্কেট আসবে, তখন আমরা ট্রেডটা এক্সিকিউট করব। সাপোর্টে যখন মার্কেটটা আসবে, তখন আমরা ট্রেডটা এক্সিকিউট করব আপ ডিরেকশনে। আমাদের সাপোর্টের কাছে যখন মার্কেট আসবে, তখন আমরা ট্রেডটা এক্সিকিউট করব আপ ডিরেকশনে। আর যখন রেজিস্ট্যান্সে চলে যাবে মার্কেট, তখন আমরা রেজিস্ট্যান্স থেকে আমরা ট্রেড কোথায় এক্সিকিউট করব? ডাউন ডিরেকশন এক্সিকিউট করব। তখন আমরা কি করব? তখন আমরা রেজিস্ট্যান্স থেকে কি করব? ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। বুঝাইতে পারছি? আশা করি আমি বুঝাইতে পারছি। আর যদি না বুঝে থাকেন ভাই, কমেন্ট বক্সে আপনি বলে যাবেন যে আপনি কোন জায়গায় বুঝতে পারেননি। আমি পরের ভিডিওতে আমি সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের এই সাপোর্টের এই লেভেলটা যখন আমাদের ভেঙে ডাউনে চলে আসছে, তখন সে কি করতেছে? এইখান থেকে রিজেকশন নিয়ে সে ডাউনে চলে গেছে। আবার এইখান থেকে রিজেকশন নিয়ে সে কি করছে? ডাউনে চলে গেছে। আবারও কিন্তু এইখান থেকে রিজেকশন নেওয়ার ট্রাই করছে, কিন্তু ওই লেভেল পর্যন্ত উঠতে পারে না। আবারও কি করছে? সে ডাউনে চলে আসছে। আমি কি বুঝাইতে পারছি? কমেন্ট বক্সে বলে যাবেন ভাই, কমেন্ট বক্সে বলে যাবেন। আপনি যদি না বুঝে থাকেন ভাই, প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। আপনার কাছে রিকোয়েস্ট একটা, যে আপনি যদি না বুঝে থাকেন, আপনি কমেন্ট বক্সে বলে যাবেন ভাই বুঝে নাই, ভিডিওটা ভালো হয় নাই, আপনার ভিডিওগুলো আরও একটু ভালো করে দেবেন ভাই। আমি আরও ভালো করে দেওয়ার জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ। যখন আমাদের এই সাপোর্টটা ভেঙে ডাউনে চলে আসছে, তখন এই সাপোর্টটা আমাদের কি হয়ে যাবে? রেজিস্ট্যান্স হয়ে যাবে। কারণ এটা তো মার্কেটের উপরের লেভেল হয়ে গেছে। এখন তো আর ডাউনের লেভেল নাই। মার্কেট এখন কি করছে? এখন এটা উপরের লেভেল হয়ে গেছে। এখন এটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এটা সাপোর্ট হিসাবে আর কাজ করবে না। আচ্ছা, আমরা এখন মূল মার্কেটে চলে যাব। চলুন দেখে আসি আমরা মূল মার্কেটে একটু। আমরা এখন মূল মার্কেটে আছি। এখন আমরা মূল মার্কেটে একটু দেখি সাপোর্ট রেজিস্ট্যান্সটা আসলে কিভাবে ক্রিয়েট করা যায়। মূল মার্কেটে আমরা রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট ক্রিয়েট করে দেখব। আমাদের এই যে লেভেলটা, আমি একটু হরিজন্টাল লাইন টেনে নিলাম এখানে, দেন এইখান থেকে আরও একটা হরিজন্টাল লাইন টেনে নিব এই লেভেলে। দেখেন মার্কেট কি করতেছিল? মার্কেট আপ ট্রেন্ড হওয়ার পরে এইখান থেকে এইখান থেকে সে ডাউনে আসার ট্রাই করছে, কিন্তু সেইখান থেকে সে ডাউনে আসতে পারে নাই। এইখান থেকে কি করছে? আপে চলে গেছে, এই লেভেল পর্যন্ত চলে গেছে। এই লেভেল পর্যন্ত চলে গিয়ে এখান থেকে কি করছে? আবার সে এই লেভেল পর্যন্ত চলে গেছে। এই লেভেল থেকে কি করছে? আবার সে ডাউনে আসছে। আবার এইখান থেকে কি করছে? উপরের লেভেল পর্যন্ত চলে গেছে, অর্থাৎ এটা
রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা কি, এটা রেজিস্ট্যান্স, আর এটা আর নিচের এটা সাপোর্ট। আমরা যেইভাবে ট্রেড এক্সিকিউট করার কথা আমরা সেইভাবে ট্রেডগুলো এক্সিকিউট করার ট্রাই করবো ইনশাআল্লাহ। দেখি তো এই লেভেলে উপরের লেভেল থেকে মানে অনেকবার, একবার, দুইবার, তিনবার, এই তিনবার এইখান থেকে রিজেকশন নিয়ে কি করছে, ডাউনে চলে আসছে। যখন আমাদের এই লেভেলটা ভেঙে ডাউনে চলে আসছে, রেড ক্যান্ডেল অনেক বড় দেখাইছিলাম আমি একটু আগে চার্টে, রেড ক্যান্ডেল অনেক বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে কি জানান দিচ্ছে যে মার্কেট এখন ডাউনের দিকে যাবে। বলছিলাম এটা ভেঙে যখন ডাউনে চলে আসবে তখন আর ওই লেভেলে আর কাজ করবে না, ওইখান থেকে কি সে ডাউনে চলে আসছে। যেহেতু ডাউনে চলে আসছে ওইখান থেকে সে ডাউন ট্রেন্ড চালু হয়ে গেছে। ঠিক আছে, বুঝাইতে পারছি? যদি না বুঝে থাকেন ভাই প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আপনি কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনার বুঝতে সমস্যা হয়েছে। ইনশাল্লাহ আমি আরও সুন্দরভাবে বোঝানোর ট্রাই করবো। ইনশাল্লাহ আমি বুঝিয়েই ছাড়বো, ইনশাল্লাহ আমি কথা দিতেছি আপনাদেরকে। আমরা একটু এই মার্কেটটা দেখি। দুইটা হরিজন্টাল লাইন টেনে নিলাম, একটা সাপোর্ট আর একটা কি রেজিস্ট্যান্স। এইখান থেকে একটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারেন কিনা যে এইখান থেকে স্ট্রংভাবে একটা ক্যান্ডেল দিয়ে কি করছে, এই লেভেলটা উপরে চলে গেছে। উপরে গিয়ে এখান থেকে আবার সে কি করছে, আবার এইখান থেকে রিজেকশন নিচ্ছে, এখান থেকে রিজেকশন নিয়ে কি করছে, উপরে চলে গেছে, তাই না? উপরে চলে গিয়ে এইখানে কয়েকবার সে ট্রাই করছে একেবারে উপরে উঠে যাওয়ার জন্য, কিন্তু সে পারে নাই। একটা লেভেল ক্রিয়েট করছে এখান থেকে আবার একটা লেভেল ক্রিয়েট করে সে কী করছে, ডাউনে চলে আসছে। আবার উপরে গেছে, আবার এখান থেকে ডাউনে আসছে, আবার উপরে গেছে, আবার এখান থেকে ডাউনে আসছে। আবার যখন ডাউনে চলে আসছে দেখেন ভাই, স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে, এটা হচ্ছে ফেক ব্রেকআউট। ঠিক আছে, এটা হচ্ছে ফেক ব্রেকআউট, এটা ফুলভাবে ব্রেক করে নাই। এখান থেকে আবার সে স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে সে ওই লেভেলের ভিতরে প্রবেশ করে গেছে। যখন এই লেভেলের ভিতরে প্রবেশ করে গেছে তখন আবার এই লেভেলটা আমার কাজ করতেছে। ঠিক আছে, আবার এই লেভেলটা কাজ করা শুরু করছে, এই পর্যন্ত গেছে। এইখান থেকে সে কিন্তু আবার ডাউনে আসা শুরু করছে। আমরা একটা রানিং পয়েন্টে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করা ট্রাই করব। দেখি যেই কোনো একটা রানিং মোমেন্টে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করার ট্রাই করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে থাকেন অনেকেই, ভাই যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি এক লেভেলেই হয়, এই লেভেল এইভাবেই হয় না অন্য কোনোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স করা যায়? ভাই যেইভাবে লেভেল হবে, যেই অ্যাঙ্গেলে লেভেল হবে সেই অ্যাঙ্গেল থেকেই আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করবেন। আবারও বলি, যেই অ্যাঙ্গেল থেকেই লেভেল হবে ওই অ্যাঙ্গেল থেকেই আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করবেন। ধরেন আপনার লেভেল এই লেভেলেও হইতে পারে, মার্কেট এখান থেকে উঠছে, এই পর্যন্ত আসছে, আবার এই পর্যন্ত আসছে, এখান থেকে উপরে উঠছে, আবার এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, এই লেভেলেও হইতে পারে। ঠিক আছে, আবার এটা ঘুরে যদি এইভাবে যদি হয়, এইভাবে যদি হয়, এখান থেকে মার্কেট কি করছে, এই পর্যন্ত গেছে, নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, এই লেভেলেও হইতে পারে। যেই কোনো অ্যাঙ্গেলের সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, যেই কোনো অ্যাঙ্গেলে সাপোর্ট রেজিস্ট্যান্স ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম নয় এটা। আমরা এখন রানিং পয়েন্টে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করার ট্রাই করবো ইনশাল্লাহ। তার জন্য আমরা একটা ট্রেন্ড লাইন নিলাম, ট্রেন্ড লাইনের সাইজটা একটু বড় করে দিলাম। এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আমরা টান দিলাম। এইখান থেকে উপরে একটা লেভেল ক্রিয়েট করতে হবে, একটা নিচে একটা সাপোর্ট ক্রিয়েট করলাম, উপরে একটা আমরা কি করব, রেজিস্ট্যান্স ক্রিয়েট করলাম, উপরে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলাম, নিচেরটা সাপোর্ট ক্রিয়েট করলাম। এই লেভেল থেকে না হয় যদি এই লেভেল থেকে যদি আমরা করি তো দেখি সিচুয়েশন তৈরি করে, আমরা একটু দেখব। এখন দেখি এই লেভেলের ডাউনে সে আসে কিনা। যদি আসে এই লেভেলের ডাউনে, সেক্ষেত্রে আমরা এখান থেকে মার্কেটের মোমেন্ট চেঞ্জ করতেছে। ঠিক আছে, মার্কেটের মোমেন্ট এখান থেকে কি করতেছে, চেঞ্জ করে ফেলছে অলরেডি। এইখানে ছোট ছোট ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, তার মানে সেলার্সের প্রেশার আর নাই। ঠিক আছে, তার মানে সেলার্সের প্রেশার আর নাই। এই লেভেলটাকে সম্মান জানাইতেছে। ঠিক আছে,
এই লেভেলটাকে সম্মান জানিয়ে মার্কেট কি করতেছে, এখন আপে যাওয়ার ট্রাই করতেছে। আমরা একটু ওয়েট করি ভাই। ট্রেডিং সেক্টরটা এটা হলো অপেক্ষার জায়গা, ঠিক আছে। এইখান থেকে আপনি যদি অপেক্ষা না করতে পারেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ নিঃস্ব হবেন এইখান থেকে, ঠিক আছে। আপনার ধৈর্য এখানে আপনার দিতেই হবে। হ্যাঁ, এইখান থেকে কি করতেছে, মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করতেছে। এইখান থেকে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করতেছে। এইখান থেকে মুভমেন্ট চেঞ্জ করে মার্কেট কি করবে, এখন উপরের দিকে যাবে। উপর কোন পর্যন্ত যাবে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট আবার পৌঁছাবে। বোঝাইতে পারছি কি না জানি না, তবে আমি বোঝানোর ট্রাই করতেছি। ইনশাল্লাহ বুঝিয়েই ছাড়বো। আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝবেন অতক্ষণ পর্যন্ত আমি বোঝাতেই থাকবো। তবে আমি আপনার কাছে আমার চাওয়া যে আপনি যেন ধৈর্য হারা না হন। ভাই একটা জিনিস কি, শর্ট টাইমে কোনো কিছুই পাওয়া যায় না। শর্ট টাইমে কোনো কিচ্ছু পাওয়া যায় না। আপনি যত সময় দিবেন, যত আপনি মেহনত করবেন, যত আপনি কষ্ট করবেন, দেখবেন আপনার ফল তত ভালো হবে। চেষ্টা করবেন মার্কেটের সঙ্গে সময় দেওয়া, দেন মার্কেট অ্যানালাইসিস করা, মার্কেটের মুভমেন্টটা বোঝা, এগুলো ট্রাই করবেন। আমি বলছিলাম এইখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাবে, গেছে উপরে যাবে, এই লেভেল পর্যন্ত মার্কেট যাবে, এই লেভেল পর্যন্ত যাবে মার্কেট, ঠিক আছে। এই লেভেল পর্যন্ত মার্কেট যাবে, এইখান থেকে রিভার্স করছে। আমি যে লেভেলটা ক্রিয়েট করছি, এই লেভেল এইখান থেকে কি করছে, মার্কেট রিভার্স করে উপরের দিকে এসে যাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। আমি আশা রাখতেছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভাই একটু কষ্ট করেন, আপনার সামনের দিন আর এই কষ্টগুলো করা লাগবে না। আগামী বছর আপনার এই কষ্ট করা লাগবে না। 2-4 মাস 6 মাস একটু কষ্ট করেন, একটু মেহনত করেন, একটু শেখার চেষ্টা করেন। আপনি যদি শিখেন ভাই, $50 থেকে আপনি $500 কেন $5,000 পর্যন্ত আপনি করতে পারবেন। কিন্তু আপনি যদি না শিখেন, $5,000 নিয়ে এসেও না মার্কেটে আপনি টিকতে পারবেন না। আপনাকে মার্কেটে টিকতে হলে আপনার প্রপার নলেজ লাগবে। আপনার প্রপার নলেজ না হলে কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না। অতএব আপনার কাছে রিকোয়েস্ট, আপনি মার্কেটের সঙ্গে লেগে থাকুন, আপনি চ্যানেলের সঙ্গে লেগে থাকুন। ইনশাল্লাহ এমন কিছু দিয়া দিব এই চ্যানেল থেকে, এমন কিছু আপনি নিয়ে যাবেন এই চ্যানেল থেকে, আপনি জীবনেও কল্পনাও করতে পারবেন না। গোটা ইউটিউবের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি, আপনি আর কোনো জায়গায় এইভাবে বোঝানোটা আপনি পাবেন না। সুতরাং ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। নিজের দিকে খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও ভালো রাখুক এবং আপনাদের পুরো ফ্যামিলিদেরকেও যেন খুব সুন্দর রাখুক। আমার দোয়া এবং কামনা সব সময় থাকবে ইনশাআল্লাহ। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।